একটি দ্রুত কিক মেরেছিলেন। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট সিজন 2 আজকে কিন্তু একটা অলিখিত সেমিফাইনাল ছিল, কেননা আজকের এই ম্যাচে যেই টিম ড্র করতো কিংবা জিততে হইতো অথবা ড্র করতে হইতো, এরকম একটা সিচুয়েশনে দলিল লেখক মামুন প্রধান কিন্তু তার দলের জন্য আমাকে ইনভিটেশন পাঠায় এবং আমি কিন্তু মাঠে গিয়ে হাজির হয়ে যাই। সেখানে কিন্তু প্রথমেই মামুন ভাইয়ের সাথে দেখা করি যখন সে প্লেয়ার নিয়ে খুবই ব্যস্ত ছিল। যাই হোক, এই গল্পে পরে আসবো, তার আগে বলি আসলে দোকানে করতেছিলাম, হঠাৎ করে মামুন ভাই আসলে এর আগে কয়েকবার বলে গেছে দোকানে যে তুমি আসো, আইসা আমার ম্যাচটা একটু দেখে যাও। যাই হোক, যেই কথা সেই কাজ, তারপর বেরিয়ে পড়ছে আসলে মামুন ভাইয়ের খেলা দেখার উদ্দেশ্যে। যখন বেরিয়ে যায় তখন আসলে আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন ছিল, ভাবতেছিলাম বৃষ্টি হবে কিনা। যাই হোক, সব সংখ্যা মুক্ত হইয়া মাঠে চলে আসছি। আইসা আস্তে আস্তে মোটামুটি খেলা শুরু হয়ে গেছে, খেলা উপভোগ করতেছিলাম। তারপরে খোঁজ নিতেছিলাম যে খেলার কি অবস্থা, খেলার বয়স কত। যখন আমি মাঠে আসছি তখন খেলার বয়স মাত্র 7 মিনিট, তখন কোনো দলই গোল কনসেপ্ট করে না। যাই হোক, খেলা দেখতেছিলাম, আইসা দেখি আমাদের বাড়ির সব দর্শকরা এক পাশে, তাই সবার সাথে আমি আগে দেখা করি। এখানে আমাদের ছোট ভাই হচ্ছে গিয়া মোবাইলে খেলা দেখতেছে, সামনে এত বড় খেলাইতেছে, ওইটার প্রতি তার কোনো অ্যাট্রাকশনই নাই, সে হচ্ছে গিয়ে মোবাইলে খেলা দেখবে। যাই হোক, সে মোবাইলে খেলা দেখুক, আমরা মাঠে খেলা দেখি। এই যখন অবস্থা তখন আসলে খেলার ফলাফল গোল শূন্য। আমরা অনেকক্ষণ ধরে খেলা দেখতেছিলাম এবং আশপাশে অনেকের সাথে কথাবার্তা বলতেছিলাম, যেহেতু অনেকদিন পর স্কুল মাঠে গেছি, অনেক পরিচিত ছোট বড় ভাই ব্রাদার ছিল, তাদের সাথে ভিডিও করার ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বিনিময় করতেছিলাম, সেই সাথে খেলাও দেখতেছিলাম। খেলা কিন্তু মোটামুটি টান উত্তেজনার কারণে আজকের এই খেলার উপর ডিপেন্ড করবে যে কারা আসলে ফাইনালে যাবে। সেক্ষেত্রে যদি আমাদের যেই দুই দল, মামুন প্রধান দলিল লেখক এবং সুবহান প্রধান ভাই, এই দুই দলের মধ্যে হচ্ছে গিয়ে যদি 0-0 ড্র হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মামুন প্রধান দলিল লেখক ফাইনালে চলে যাবেন, অথবা যদি 1-0 হয় সেক্ষেত্রে চলে যাবেন। যদি 1-1 গোলে ড্র হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে হানিফ মোহাম্মদ উজ্জ্বল ভাই আমাদের আরেকটা টিমের, সে হচ্ছে গিয়ে বাদ হয়ে যাবে। এরকম একটা টান সিচুয়েশনে মনে করেন যে নানান সমীকরণ মাথায় নিয়ে খেলতে হইতেছে এবং প্লেয়াররা যদি কাট পায় সেক্ষেত্রে পয়েন্ট ডিমেরিট হবে, নানান চিন্তা, নানা ইকুয়েশন মাথায় নিয়ে খেলতে হইতেছে। যাই হোক, যেই কথা সেই কাজ, জিনিসের সাথে খেলতেই হবে, খেলা ভালো করতে হবে। ভালো খেলতে পারলে হচ্ছে গিয়ে ফলাফল ফেভার আসবে, খেলতে না পারলে ফলাফল ফেভার আসবে না। দুই দলে কিন্তু পাল্টা আক্রমণ করতেছিল, ভাষ্যকার কমেন্ট্রি বক্স থেকে নানান ধরনের বিনোদন আর মজা দিতেছিল। আমরা কিন্তু খেলাটা বেশ ভালোই উপভোগ করতেছিলাম এবং যেখানে খেলতেছিল এই খেলার একটা বিশেষত্ব হচ্ছে যে এই টুর্নামেন্টটা আসলে শুধু পুরানবাসা গ্রামের সন্তানটাই খেলতে পারবে, বাইরের কেউ পার্টিসিপেট করতে পারবে না। যে জিনিসটা অত্যন্ত খুবই সুন্দর এবং লক্ষণীয় ছিল, যার কারণে এখানে নিজেদের প্রতিভার বিকাশ হবে। না হয় দেখা যায় বড় বড় টুর্নামেন্ট হলে বাইরের প্লেয়ার আসে, নিজেদের প্লেয়ারদেরকে ওইভাবে এখানে আসলে ইউটিলাইজ করা হয় না। তবে এই টুর্নামেন্টটা আমি আজকে প্রথম খেলা দেখতে গেলে আমি যতটুকু জানছি টুর্নামেন্ট সম্পর্কে, টুর্নামেন্ট শুরুর পূর্বে গ্রামের প্রতিভাবান সকল ফুটবলারদের কিন্তু একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে নিজেদের নাম পূরণ করতে হয়, যেখানে 60 থেকে 70 জন ক্যান্ডিডেট নিজেদেরকে পার্টিসিপেট হিসেবে দাবি করে। তারপর সেখান থেকে 4 জন আইকনিক প্লেয়ার নির্ধারণ করা এবং 4টা টিম নির্ধারণ করা হয়, যে টিম আসলে এখানে পারফর্ম করবে। তবে টিম মালিকদেরকে একটা নির্দিষ্ট বাজেট দিয়ে দেওয়া হয় যে তোমরা এই বাজেটের মধ্যে প্লেয়ার ক্রয় করতে পারবা। সো খাতা কলমের কাজ চলে আসে এবং তারই ধারাবাহিকতায় মেগা আকারে কিন্তু নিলাম অনুষ্ঠিত হয়, যা আলোচনা সৃষ্টি করছিল সারা সমগ্র গজরে এবং মুন্সিগঞ্জ জুড়ে বা তারও বাহিরে গিয়ে। সো যাই হোক, তারপরে কিন্তু নিলামে আসলে প্লেয়ারদেরকে কেনাবেচা করা হয়, যেখানে আসলে সর্বোচ্চ প্লেয়ারের দাম উঠেছিল, যদি আমি ভুল করে না থাকি, 30,000 টাকা। এভাবে অন্যান্য প্লেয়ারদের 20,000, 25,000, 23,000, যার যেরকম পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী কিন্তু নিজ নিজ পছন্দের দলে তাদেরকে ভিড়ায় নেয়। যাই হোক, এখানে কিন্তু একটা কঠিন খাতা কলমের কাজ থাকে। যে দল আসলে মাঠের খেলার আগে খাতা কলমে ভালো করবে, অর্থাৎ নিলামে ভালো করবে, সেই দল মাঠের পারফরমেন্সে ভালো করবে। ধরেন এরকম হইতে পারে ব্যাপারটা যে আমার আসলে একজন স্ট্রাইকার দরকার, যে পছন্দের স্ট্রাইকার, কোনো কারণে সে যদি ছুটে যায়, বিকল্প হিসাবে আমাকে চিন্তা করতে হবে। সো এরকম গেম প্ল্যান করে আসলে যারা আগাইতে পারছে তারা আসলে একটা ভালো টিম করতে পারছে, যারা এরকম গেম প্ল্যান করে নাই তারা আসলে দিন শেষে ভালো টিম করতে পারে নাই। আমি যতটুকু খোঁজ নিয়েছি দূর থেকে, হানিফ মোহাম্মদ উজ্জ্বল কাকার দলটা খুব ভালো করেছে এবং তারা বিকল্প হিসেবে অনেককে বিবেচনা করেছে। যখন তাদের একজন পছন্দের প্লেয়ার ছুটে গেছে তখন তারা আসলে দ্বিতীয় প্লেয়ারটাকে নেওয়ার জন্য নানানভাবে আপ্রাণ চেষ্টা করেছে এবং দিন শেষে তারা সফলে আজকে ফাইনালে চলে গিয়েছে। সো আজকের খেলা থেকে আরেকটা দল ফাইনালে যাবে এবং সেই দল আসলে তাদের সাথে মুখোমুখি হবে। সেই ফাইনালে আমরা আসলে কভার করার চেষ্টা করবো, আমরা মাঠে থাকবো, যদি আমাদের সময় হয় ইনশাল্লাহ আমরা আসলে মাঠে থাকবো। যাই হোক, আমরা আসলে খেলা দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম। মানুষ যে ফুটবলকে ভালোবাসে, মানুষ যে ফুটবলকে আঁকড়ে ধরে হৃদয় লালন করে, তারই বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই স্কুল মাঠে দর্শক দেখলে বোঝা যাচ্ছে। যদিও আজকে এই টুর্নামেন্টে অনেক দর্শক হয়েছে, আজকে কিছুটা কম, হয়তো ঈদ সামনে, মানুষ আসলে গরুর পশু কিনা নিয়ে ব্যস্ত, অনেকেই হচ্ছে গিয়ে হাটে সময় দিচ্ছেন, সেই জন্য আসলে অনেকটা কম। আদারওয়াইজ আজকে স্কুলের ছাদ অথবা অন্যান্য গাছের ছাদ নানান জায়গায় মানুষ থাকতো, যেই জায়গায় আজকে কিছুটা কম। তবে আমরা আশা করি ফাইনাল ম্যাচ যখন হবে তখন আসলে লোকারণ্য হয়ে যাবে
তবে আসলে তিল ধারার মতো ঠাই থাকবে না, কারণ আমরা সিজন 1-এ দেখেছিলাম ফাইনাল ম্যাচে ও প্রচুর পরিমাণে দর্শক হয়েছিল এবং টান উত্তেজনা ছাড়িয়ে গিয়েছিল, কেননা সিজন 1 কিন্তু আসলে গ্রাম মহল্লা ভিত্তিক ছিল। তবে এবার মহল্লা ভিত্তিক করা হয় নাই, যাতে করে আসলে কোনো পার্সিয়ালিটি না থাকে এবং খেলার মান নিয়ে কোনো প্রশ্ন না থাকে। যাই হোক, তারপর কিন্তু আমরা খেলা উপভোগ করতেছিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে তখনও গোল শূন্য। তবে কিছুক্ষণ পর এই প্রথম গোল করেন দলিল লেখক মাউন্ট প্রধানের দল এবং তারা উচ্ছ্বাসে ফেটে ওঠেন। যদিও সেই মুভমেন্টটাকে আমি আসলে ক্যামেরাবন্দি করতে পারি নাই, আমার একটা ফোন আসছিল। যাই হোক, পরবর্তীতে আসলে সেকেন্ড টাইম তারা কিন্তু আরও একটা গোল দেয়, সেই গোলটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত আপনারা কিন্তু ওয়েট করতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের ফুটবল খেলা। ফ্রি কিক একটি বড় তাকিদ মেরেছিলেন। গোলকিপারের বাড়ানো লম্বা শুট থেকে কিন্তু গোল আদায় করে নেয় স্ট্রাইকার। সেক্ষেত্রে কিন্তু উচ্ছ্বাসে আনন্দে মেতে ওঠে মামুন প্রধান দলিল লেখকের দল। তারা দ্বিতীয় গোল দেয় এবং আসলে বিজয়ের অনেকটা কাছাকাছি চলে আসে। তবে এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের অন্যতম প্রধান মেসেজ ছিল ছেলেপেলেরা যাতে আসলে মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে প্রাধান্য দেয় এবং নিজেদের শরীর মন দুটোই ভালো রাখে। তবে যারা এখানে খেলায় অংশগ্রহণ করেছে অথবা দর্শক হিসেবে ভূমিকা পালন করেছে অথবা যারা আমার এই ভিডিও দেখবে, তাদের কাছে কিন্তু আমার একটাই বার্তা থাকবে, আজকাল এই 2026 সালে 25, 26, 27 এরকম সময় এসে নিজেদেরকে ভালো রাখা খুব টাফ। আমার কাছে মনে হয় তোমরা যারা তরুণ সমাজ আছো কিংবা আমরা এখনো তরুণ আছি, আমাদের বয়স বেশি হয়নি, আমাদের কিন্তু উচিত আসলে আমাদের নৈতিকতা শিক্ষা লাভ করা। অর্থাৎ আমরা কিভাবে চলবো, কাদের সাথে মিশবো, আমাদের বন্ধু সিলেকশন কেমন হবে, আমাদের আসলে চলার সাথীরা কেমন হবে, আমি আসলে কোন ছেলের সাথে চলবো, কার সাথে চললে আসলে আমি আমার নিজেকে হেফাজত রাখতে পারবো, আমার নফসের হেফাজত করতে পারবো, আমার আসলে ব্যক্তিত্বের হেফাজত করতে পারবো, সবকিছু বিবেচনা করে শুধু যে খেলার মাধ্যমে মানুষের নৈতিকতা পরিবর্তন আসবে ব্যাপারটা এরকম না। ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া যাবে, খারাপ মানুষের সাথে চললে খারাপ হইতে হবে। এই চিন্তাধারা মাথায় রেখে কিন্তু আমাদেরকে সামনে আগায় যেতে হবে, খেলাধুলাও করতে হবে, পড়াশোনা করতে হবে, সেই সাথে মানুষকে ভালো কাজের সাথে জড়িত রাখতে হবে। দিন শেষে একজন ভালো মানুষ একজন সফল মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবে। দিন শেষে যদি ভালো মানুষ না হওয়া যায় তাহলে তার কোনো কাজ ভালো বলে গণ্য হয় না। যাই হোক, আমরা বিজয়ের মোমেন্টটাকে আসলে আমরা উপভোগ করতে থাকি এবং পরবর্তী ম্যাচে চলে আসলে আবার আপনাদের সামনে এরকম একটা ভিডিও উপহার দেবো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।